Bengal elections are coming next year in 2021. The Union Home Ministry, if it does not drop this attitude, the BJP will become Tadipar from the state of West Bengal. Thank you, sir. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যদি তাদের আচরণে কোনো রকম পরিবর্তন না করে তাহলে ২৬-এর ভোটে বিজেপিকে বহিষ্কার করবে বাংলার মানুষ। বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ভাষাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তৃণমূল সাংসদের ওই মন্তব্যের বিরোধিতায় সরব হন বিজেপি সাংসদরা। বৃহস্পতিবার এই ইস্যুতে কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের ঘরে হয় এই বৈঠক। সূত্রের খবর, সেখানে কংগ্রেসের রজনী প্যাটেল গোটা বিষয়টি সোনিয়া গান্ধীর সামনে তুলে ধরেন বলে সূত্রের খবর। বৃহস্পতিবার এই ইস্যুতে সাকেতের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। তার দাবি, সাকেতের বক্তব্যে ভয় পেয়েছেন অমিত শাহ। সাকেত বলেছেন যে আমি তো কিছু শুরুই করিনি, এখনই ভয় পেয়ে গেছেন। তা ভয় তো পেয়েইছে। আমাদের একটি যুবক সংসদ, বাচ্চা ছেলে নতুন এসেছে, তার জন্য তিনজন মন্ত্রীকে, সিনিয়র মন্ত্রীকে 5 বার উঠতে হয়েছে। তা ভয় নয় এটা। মমতা ব্যানার্জিকে ওনারা ভয় পান জানি, সাকেতকেও ভয় পাচ্ছেন। তা সত্যি কথাই তো বাবা। সাকেত বলেছে আপনিও সবরমতী জেলে ছিলেন, আমিও সবরমতী জেলে ছিলাম। এটা কি মিথ্যে কথা? এটা তো সত্য। কোনটা মিথ্যে বলেছে আমাকে বলুন? রাগের কি আছে? অপমানের তো কিছু নেই, ও তো সত্য কথা বলেছে। এই ইস্যুতে তৃণমূলকে পাল্টা বিঁধেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তাকে আমি অসভ্যতা বলবো। অসভ্য বলবো, অসভ্যতা বলবো আমি। ভারতবর্ষের গৃহমন্ত্রীকে, রাষ্ট্রের গৃহমন্ত্রীকে এই ধরনের আক্রমণ, এবং এটা দেখুন আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোই লোকসভা রাজ্যসভাতে একটা শিষ্টাচার বলে একটা কথা আছে, এবং মাননীয় গৃহমন্ত্রীজি তার উত্তর দিয়েছেন যে উনি কারো কৃপাতে আসেনি, 7-7বার জিতে এসেছেন। শুধু তাই নয়, প্রত্যেকটি তদন্ত পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, তদন্ত হচ্ছে কিন্তু কোর্টের রায় হচ্ছে। কোনো তদন্ত ইডি বা সিবিআই আলাদা নিজে নিতে পারে না, তো সেই তদন্ত কোর্টের রায় হচ্ছে। তো কোর্টকেও এরা মানবে না, জুডিশিয়ারি। অমিত শাহের বিরুদ্ধে তৃণমূল সাংসদ সাকেত গোখলে যে ধরনের শব্দবন্ধ ব্যবহার করেছেন তা শিষ্টাচার বিরোধী বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।